হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে একটা ভিডিও বা একটা পেজ কিভাবে আমরা রিচ করতে পারি বা এঙ্গেজমেন্ট বাড়াতে পারি। তো সেটার জন্য আমরা 5 থেকে 6টি ট্রিক্স অবলম্বন করব বা ফলো করব। ওকে, তার মধ্যে ফার্স্ট ট্রিক যেটা, ক্রিয়েট এ স্কোয়ার রেশিও। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের ফেসবুক রিকমেন্ড করে সাধারণত 1:1। তো আমরা ভিডিও ক্রিয়েট করব স্কোয়ার রেশিও 1:1। এটা প্রথম। দ্বিতীয়ত, ট্রাই টু ক্যাচ ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্স কেন আপনার ভিডিও দেখবে? আপনার ভিডিওর যে মূল টপিকসটা বা আপনার ভিডিওর ভিতরে যে বেশি আই ক্যাচিং হয়, আমরা সেই অংশটা সবার প্রথমে দিব। অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে, অংশটা যেন 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের থাকে, 8 সেকেন্ড বা তার বেশি হবে না। তো আমরা কিন্তু ফার্স্ট 2 থেকে 3 সেকেন্ড আমরা একটা জিনিস দেখি এবং ওই জিনিসটা যদি আমার ভালো লাগে দেন আমরা কন্টিনিউ করি। তো আপনি যদি আপনার অডিয়েন্সকে 1 মিনিট আপনার ভিডিওতে ধরে রাখতে পারেন তাহলে ফেসবুক আমাদের ভিডিও বা আমাদের পেজকে রিকমেন্ড করবে আদার্স পিপল বা পেজের কাছে বা প্রোফাইলের কাছে। ওকে, তাহলে গেল দ্বিতীয়। এবার 3 নাম্বার, ফোকাস ইওর কি পয়েন্ট। আমাদের প্রত্যেকের ভিডিওর একটা নিশ আছে। তো আমরা যে নিশ অনুযায়ী আমরা কাজ করছি, সেটা যেটাই হোক, সেটা টিউটোরিয়ালের জন্য হোক, সেটা আপনি কোনো মুভি ক্লিপস নিয়ে কাজ করুন বা কোনো সিরিয়াল নিয়ে কাজ করুন বা নিজে ব্লগিং করুন, তো প্রত্যেকটারই এক একটা অংশের কিন্তু এক একটা পয়েন্ট আছে, পয়েন্টগুলো আছে। আপনি চেষ্টা করবেন ধাপ ধাপ অনুযায়ী সেই পয়েন্টগুলো সিরিয়ালটা ঠিক রাখার। আপনি মুভিটার ফার্স্ট পার্ট আজকে দিলেন, সেকেন্ড পার্ট আবার কালকে দিলেন, বা প্রথম দিন 2টা পার্ট দিলেন, আপনার মতো আপনার খুশি, আপনি যেরকম ইচ্ছা আপনি সেরকম পাবলিক করবেন, বাট আপনার পয়েন্টকে ফোকাস রেখে। আচ্ছা, এবার আমরা যাব 4র্থতম বা 4th পয়েন্ট, মেক গ্রেট টিম। মেক গ্রেট টিম যেটা, সেটা হলো, এটা আমাদের ফেসবুক পেজে নিউ নিয়ে আসছে, সেটা হচ্ছে কোলাবোরেশন। তো আমাদের ফেসবুক পেজে আমরা যখন ভিডিও আপলোড করি তো আমাদের একটা অপশন থাকে, কোলাবোরেটের একটা অপশন থাকে। ওইখানে আপনি এসে ধরতে পারেন যে আপনার পার্টনারশিপ, আপনার বিজনেস পার্টনারশিপ। তো ওইখানে আপনি মনে করেন যে আপনার বড় একটা পেজ আছে, অবশ্যই পেজটা আপনার থাকতে হবে, পেজগুলো আপনার থাকতে হবে। বা আদার্স যদি কারো পেজে যদি থাকে যে ফলোয়ার অনেক বেশি, তো অবভিয়াসলি আপনার তার কাছে পারমিশন নিতে হবে যে আমি তোমাকে আমার পেজে পার্টনারশিপ করতে চাই, তুমি যদি অ্যাকসেপ্ট করবে, সে যদি রাজি হয় দেন আপনি করবেন, অথবা আপনি আন্দাজে দিয়ে দিলেন, সে রিপোর্ট দিলে আপনার পেজটা 12টা বেজে যাবে। সো এটা আমি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেবো যে এটা কিভাবে করতে হয়। এটা একদমই নিউ, আমাদের ফেসবুক পেজ আমাদের মেয়েটা নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো এটার মাধ্যমে কি হবে, এটার মাধ্যমে ওই যে বড় পেজটা বা যে পেজটা আমরা পার্টনারশিপ নিচ্ছি, তো সেই পেজটার যে ফলোয়ারগুলো আছে, সেই ফলোয়ারগুলো আপনার কাছে কিন্তু রিকমেন্ড হবে এবং আপনার কাছে চলে আসবে। এবং ওই ভিডিওটা যেহেতু আপনি তার লিঙ্ক বা তার দিয়ে তাকে পার্টনারশিপে কোলাবরেট করে নিচ্ছেন, ওই ভিডিওটা তার ওখান থেকেও তার ফলোয়ারদের কাছেও শো হবে। আচ্ছা, এরপরে গেল তাহলে 4 নম্বর। এবার আসবে 5 নম্বর। 5 নম্বরে আমরা যেটা করবো, কল টু দ্য অ্যাকশন। আমরা আমাদের পেজে যে ভিডিওগুলো ছাড়বো, যে যারা আমরা ব্লগিং করি বা যারা আমরা ব্লগিং করবো আমরা বলতে পারি যে আমাদের পেজটা লাইক দিন, কমেন্ট দিন, পোস্ট দিন। যদিও আমার এটা বলতে একটু আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনি ডিরেক্টলি না বলেন, আপনার ভিডিওর ফার্স্টে না হোক, মিডিলে হোক বা লাস্টে হোক, আপনি এমনভাবে তাদের কাছে কোনো একটা কথার মাধ্যমে বলে দিলেন যে আমার পেজে বা আমার এই ভিডিওতে এরকম এটা আছে, আপনারা ইচ্ছা করলে শেয়ার দিতে পারেন,
বা লাইক কমেন্ট করতে পারেন, অথবা আপনার ভিডিওর পাশে আপনি লাইক কমেন্ট শেয়ারের কোনো স্টিকার দিয়ে দিলেন। যদি আপনার মুভি ক্লিপস বা এসেরই হয়, ঠিক আছে, তো আপনি দেখা গেল যে অনেক লো আছে বা অনেক আমরা সার্চ দিলে, আমরা ক্রোম ব্রাউজারে যদি আমরা সার্চ দিই, তো ফলোয়ার্স, লাইক, কমেন্টস এরকম অনেক লো আছে। যখন আমরা এডিট করবো তখন একটা জায়গায় বা এসে বা একটা সাইডে আমরা সুন্দর করে সেই জিনিসটা দিয়ে দিলাম, তাহলে ওই জিনিসটার উপরে চোখে পড়লে তার যদি ইচ্ছে নাও হয় বা তার যদি ওইরকম খেয়াল নাও থাকে যে আমি এটাকে ফলো করি এই পেজটাকে, তো সে কিন্তু অটোমেটিকলি আপনাকে দেখা গেল যে 5 জনের মধ্যে 3 জন আপনাকে ফলো দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল 5 নাম্বার, তাহলে এবার আসবে 6 নাম্বার পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো কমেন্ট। আপনার পেজে যদি কেউ কমেন্ট করে, আপনি অবভিয়াসলি ট্রাই করবেন দ্রুত রিপ্লাই দেওয়ার। সে যদি কোনো বাজে কমেন্ট করে, আপনি কখনোই তাকে বাজেভাবে রিপ্লাই দেবেন না, আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে সুন্দরভাবে একটা রিপ্লাই দেবেন। কারণ আপনি যখন বাজেভাবে বা সে যে রিপ্লাইটা দিচ্ছে, আপনি যদি সেইভাবে রিপ্লাইটা দিতে যান, তখন ফেসবুক কিন্তু আপনাকে কিন্তু নোট করবে, তাকে কিন্তু করবে না। সে তার প্রোফাইলে করছে, এই করছে, তার কিন্তু কোনো যায় আসে না। বাট আমাদের একটা পেজ, আমরা অনেক কষ্ট করে একটা পেজ দাঁড়া করতেছি, সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কেউ যদি কমেন্ট করে, আমরা সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এতে কি হবে, তার যে ফ্রেন্ড আছে তার প্রোফাইলে, তার ফ্রেন্ডদের কাছে ওই জিনিসটা কিন্তু চলে যাবে যে অমুক এই পেজে কমেন্ট করছে। আমরা নিজের অনেক সময় দেখি যে একটা পেজ আসছে, আমাদের ফ্রেন্ড লিস্টের একজন হয়তো ওখানে কমেন্ট করছে আর ওটা আমাদের সামনে চলে আসছে, দেন আমরা কি করি, ভিডিওটা দেখি যে অ্যাকচুয়ালি ভিডিওটা কি, ঠিক আছে। তারপর ওটা পছন্দ হলে আমরা ওইটাকে, আমরা ওই পেজটা পছন্দ হলে বা ভিডিওটা পছন্দ হলে আমরা ভিডিও দেখি, আমরা ফলো দিই, তাই না। তো আমরা কমেন্টে যথাযথ রিপ্লাই দেবো। ওকে, এরপরে লাস্ট যেটা, সেটা হলো পেজ রিকমেন্ডেড। আমাদের সেটিং এর ভিতরে কিন্তু এটা আছে। আমি গত পোস্টে, প্রিভিয়াস পোস্টে যে সেটিং এর বিষয়টা দিয়েছিলাম, যদি আপনারা ওটা দেখে থাকেন তো দেখবেন। তো পেজ রিকমেন্ডেড যেটা, আমাদের অবভিয়াসলি সেটিংটা অন করা থাকবে। অন করলে কি হবে, আমাদের যে নিশ অনুযায়ী যে পেজগুলো, যেমন আমি টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছি, আমার কাছে কিন্তু এই টাইপের পেজগুলো কিন্তু সামনে আসবে। বড় ভাই ব্রাদার যারা আছেন তাদের পেজগুলো কিন্তু সামনে আসবে। আপনি যদি মুভি ক্লিপস নিয়ে কাজ করেন, তাহলে কি হবে, আপনার কাছে ওই মুভি ক্লিপস অনুযায়ী মনে করেন যে পেজগুলো আপনার সামনে আসবে। আপনি যদি ব্লগিং নিয়ে কাজ করেন, আপনি যদি রান্না বান্না নিয়ে কাজ করেন, তো ওই টাইপের পেজ কিন্তু আপনার সামনে রিকমেন্ড করবে ফেসবুক থেকে বা ফেসবুক মেটা থেকে, ঠিক আছে। তো এই যে রিকমেন্ড যে করবে, তো অবভিয়াসলি আপনার স্ক্রিনটা অন করা থাকা লাগবে। দেন আপনার কি করতে হবে, আপনার সামনে যে পেজগুলো আসতেছে, ঠিক আছে, তো আপনি ওখানে মিনিমাম, আপনি যদি ফার্স্ট নিউ নতুন হন, মিনিমাম 300-400 পেজকে আপনি লাইক দিবেন। তাহলে কি হবে, তাদেরকে যারা লাইক করছে বা ফলো করছে, অবভিয়াসলি ওই পেজে সে যে বিষয় অনুযায়ী কাজ করুক না কেন, যে পাবলিকরা বা যে ট্রাফিকরা বা যারা তাদেরকে ফলো করছে, তাহলে আপনার যেহেতু নিশ বা আপনাকে যেহেতু ফেসবুক ওইটা রিকমেন্ড করছে, সো আপনাদের নিশ পুরোপুরি এক না হলেও কাছাকাছি, তখন ওই অডিয়েন্সদের সামনে কিন্তু আপনার পেজকে রিকমেন্ড করবে ফেসবুক। এতে কি হবে, তাদের সামনে যাবে আপনার পেজ এবং ওখান থেকে আপনার লাইক, ফলোয়ার, ভিউ সবকিছু কিন্তু চলে আসবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। পরবর্তীতে আবার টিউটোরিয়াল নিয়ে আসবো। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।